যে পাশটা যেটাতে স্রোত যাচ্ছে এটা হচ্ছে মূল নদীটা, ঠিক আছে। আর এটা দেখেন চর ছিল, আর সেনাবাহিনীরা কিন্তু ওই জায়গাটা উঁচু করেছে, পার বেঁধে কিন্তু ওই জায়গাটা উঁচু করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জায়গা, একটা পর্যটক জায়গা। এটা হচ্ছে কামারখাড়া ব্রিজ। দেখেন, এটা হচ্ছে একটা কামারখাড়া ব্রিজ। এখানে বিভিন্ন জেলা থেকে, কুমিল্লা জেলার বাইরে থেকেও মানুষ মোটামুটি ঘুরতে আসে বিকালবেলা। বিভিন্ন কাপল আসে আর বিভিন্ন জোড়াও আসে। যাই হোক, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, এলাকা ছোট মোটো সবকিছু মিলিয়ে এই এলাকা ঘুরতে আসে, ঠিক আছে। আমি একজন ভাইকে দেখতে পাচ্ছি, সম্ভবত ইউটিউবার। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম সাজ্জাদ হোসেন সিয়াম। আমরা তো এখানে মোটামুটি আসি। আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে রামনগর। আমার নানু বাড়ি রামনগর, আমার নিজের বাড়ি হলো পরিচিত শিবগ্রাম। ওই অলুয়া রামনগর? না, এই রামনগর, এই যে ভাঙতে পরে ওই রামনগর। আচ্ছা আচ্ছা। এই যে মোটামুটি আপনি আসছেন এখানে, মোটামুটি এখানে বিভিন্ন পর্যটক আসে ঘোরার জন্য। এই জায়গাটা কিন্তু আসলেই একটা ফেমাস একটা ভাইরাল জায়গা। হ্যাঁ, আচ্ছা, আপনি কেন আসলেন এখানে একটু বলুন তো। আমি আসছি হচ্ছে কয়েকদিন দেখতেছি ফেসবুকে, মনে করেন ঘুম থেকে পানি বাড়ছে, তো দেখার জন্য আসছে কিরকম বাড়ছে আর কি, দেখার জন্য আসছে। না, মোটামুটি আমরা দেখলাম বাড়তেছে। আসলে ওই যে পাশটা যেটাতে স্রোত যাচ্ছে এটা হচ্ছে মূল নদীটা, ঠিক আছে। আর এটা দেখেন চর ছিল, আর সেনাবাহিনীরা কিন্তু ওই জায়গাটা উঁচু করেছে, পার বেঁধে কিন্তু ওই জায়গাটা উঁচু করেছে। মোটামুটি এদিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, তো যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি, যেমন আমরা এই জায়গাটা উপভোগ করি, বিকালবেলা আসি, বিভিন্ন পর্যটক আসে, কাপড়াও আসে, ঘোরার জন্য আসে। আবার একটা আতঙ্ক সৃষ্টি হয়, কখন জানি আবার 2024-এর মতো বন্যা চলে আসে, ঠিক না? তো বন্যাতে কিন্তু বিশেষ করে বুড়িচুং বামনপাড়াবাসী বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। জায়গাটার নাম ভুলে গেছি তো। বুরবুরিয়া দিয়ে বুরবুরিয়া, হ্যাঁ, বুরবুরিয়া দিয়ে অনেক বুরবুরিয়ার মানুষ কিন্তু এখন ওই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে নাই। যাই হোক, আমরা দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে ওই ক্ষতিটা কাটিয়ে ওঠার সামর্থ্য দেয়, আর আশেপাশে মানুষগুলা যাতে তাদেরকে ভালো রাখে, বুদ্ধি পরামর্শ সাপোর্ট দিয়ে রাখে তাদের। আগে রাস্তাঘাটগুলো এটা জাঙ্গলটা নিচে দিল, মাটি দেওয়া হলো রাস্তাগুলো, এখন অনেক উঁচু করছে, আগের তুলনায় উঁচু করছে। কিন্তু আমার মনে হচ্ছে যেভাবে ইন্ডিয়ান পানির ডলগুলা, পাহাড়ি ডলগুলা নামতেছে, যদি আর বৃষ্টি পাশাপাশি ডলগুলা থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু চরটা পরিপূর্ণভাবে ডুবে যাবে। তাহলে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হবে। তো যাই হোক, পানি ছাইড়া দিলে কিন্তু পানি পুষে পাওয়া যাবে। আজকে একটু পানিটা কমছে মনে হয়, কয়েকদিন বৃষ্টির ফলে পানিটা একটু বেশি চলে যায়, দেখা যাচ্ছে কিন্তু পানিটা তো কমছে, আইলটা ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা গেছে। তো দর্শক, আপনারা দোয়া করবেন এই বাইটির জন্য। উনিও ইউটিউবিং কাজ করতেছে, আর আমাদের পেজে থাকবে। পেজের নাম কি? পেজের নাম হলো সাজ্জাদ হোসেন সিয়াম। সাজ্জাদ হোসেন সিয়াম। ফেসবুক পেজে? না, আমি ফেসবুক কম ইউজ করি, আমি ইউটিউব চ্যানেল কাজ করি। ইউটিউব চ্যানেলে কাজ করেন? আচ্ছা, ঠিক আছে। সাবস্ক্রাইবার কেমন? আমার হলো 34,500। 34,500, মাশাআল্লাহ, ভালো। কি নিয়ে কাজ করেন? আমি ডেইলি ব্লগ আর হলো ট্রাভেল টাইপ ভিডিও করি। সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে দর্শক, ভাইয়ের চ্যানেলে ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আমার হচ্ছে সবুজ ব্লগ, আমার ব্লগ আমি দেখি, ঠিক আছে। সবুজ ব্লগের জন্য একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ফলো করা চাচ্ছি। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। তো যাই হোক দর্শক, বৃষ্টির পানি বাড়তেছে, নদীর পানি বৃষ্টির কারণে, আর ইন্ডিয়ান পাহাড়ি ডলের কারণে কিন্তু মোটামুটি আমাদের পানি বাড়তেছে। তো দোয়া করি যদি একটু রুদ্র হয় বা বৃষ্টি না হয় তাহলে কিন্তু পানিটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। একটু পানি বেড়েছিল, আবার একটু কমছে। আবারও দেখা গেছে যে পাহাড়ি ঢল, যদি ইন্ডিয়ান পাহাড়ি ঢলগুলা যদি নামে তাহলে কিন্তু আরো বৃষ্টি বেড়ে যাবে, ঠিক আছে। এই আর কি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বরাবরের মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে বা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।